আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, আতিফান আতিকা ব্লগস থেকে আমি আবারও চলে আসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কাছে দূরে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে আমি শাপলা রান্না করব। তো এখানে সরিষা দিয়ে কিন্তু আজকে শাপলা রান্না করব। এর জন্য এখানে সরিষা নিয়ে এসেছি। সরিষাগুলো পানি দিয়ে একটু ভিজিয়ে রাখবো, এরপর ধুয়ে শিলপাটা আমি বেটে নিব। আর এই সরিষা দিয়ে কিন্তু শাপলা রান্নাটা অসাধারণ হয়। আমি কিন্তু প্রায় সময় রান্না করি। শাপলা এইভাবে রান্না করে দেখবেন, খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। এর মধ্যে আমি শাপলাগুলো সবগুলো কেটে নিয়েছি। তো শাপলাগুলো আগে সিদ্ধ করতে হবে, কারণ শাপলার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ আয়রন থাকে। আর সিদ্ধ করলে কিন্তু পানিটা একদম কালো হয়ে যায়, আর সেই পানিটা কিন্তু জড়িয়ে ফেলে দিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন, তো হাফ সিদ্ধ কিন্তু এখন হয়ে যাচ্ছে, আর রান্না করার সময় বাকিটা সিদ্ধ হয়ে যাবে। তো এখন কিন্তু এই শাপলা পানিটা ঝরিয়ে নিতে হবে। তো আমি একটা চালনির মধ্যে রেখে ঝরিয়ে নিব, এরপর আমি রান্নায় চলে যাব। তো এই দেখতেই পাচ্ছেন, আবার আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি যেন ভালোভাবে এই আয়রনটা বের হয়ে যায়। একদম পানিটা কিন্তু কালো হয়ে গিয়েছে। আর এখন আমি ঝরিয়ে নিব। এই শাপলা রান্নাটা যতটা সহজ, খেতে কিন্তু অসাধারণ। আমার বাসার কিন্তু আতিফার আমি খুবই পছন্দ করি। আতিফার বাবা তো এমনিতেই কোনো সবজি তেমন একটা পছন্দ করে না, কিন্তু এই শাপলাটা খুবই মজার হয় এই রেসিপিটা। তো এই যে আমি তেলের সাথে কিছু পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব। আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ আর একটু পানি দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে এরপর আমি যে সরিষাটা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিব। এই যে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি ভালোভাবে। তো একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো যখন পানিটা প্রায় শুকিয়ে যাবে তখন কিন্তু আমি সরিষাটা দিয়ে মশলার সাথে একদম মিশিয়ে দিব। আর একটু পানি দিয়ে সরিষাটা আমি একটু কষিয়ে নিব। এরপর শাপলাটা দিয়ে, এই যে দেখেন পানিটা একদম শুকিয়ে গিয়েছে, তেলে উপরে উঠে আসছে। এখন কিন্তু মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি সরিষাটা দিয়ে দিব। সরিষাটা দিয়ে একদম মশলার সাথে সম্পূর্ণ মিশিয়ে দিব। আর একটু পানি দিয়ে দিব, না হলে একটু নিচে লেগে যাবে সরিষা দিলে। তখন আমি ভালোভাবে কষিয়ে এরপর শাপলাটা দিয়ে দিব, যেটা আমি সিদ্ধ করে রেখেছি। এই যে শাপলাটা দিয়ে দিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে আমি একটু কষিয়ে নিব। কষিয়ে এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর এই তরকারির মধ্যে কিন্তু একটুও ঝোল হবে না, একদম শুকনো শুকনো হয়ে যাবে। তো এইভাবে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। একদিন খেয়ে দেখবেন আমার মতো রান্না করে। একদম খুব সহজভাবে কিন্তু রান্নাটা করলাম। তো আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন। আর পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।